হ্যালো গাইজ, গুড মর্নিং। সকাল হয়ে গেছে, আমরা প্রায় রেডি হয়ে গেছে। রেডি হয়ে একদম ভিডিও বানাচ্ছি। এই দেখো বোন রেডি হয়ে গেছে, খাচ্ছে কলা। বাবা বিস্কুট খেয়ে জল খেলো, আর মা ওখানে এখনো হালকা করে রেডি হচ্ছে। তো আমরা আজকে যাব, কোথায় যাবো রে? আমরা বারসানে যাব, আর বারসানের আগে পেছনে দেখি কি করা যায়। কোথাও হয়ে যেতেও পারে, কোনো ঠিক নেই এখানে, আমি বুঝতে পারছি না। বারসানের আগে যদি আবার কোনো মন্দির থাকে, যদি দাঁড়াতে হয় বা কিছু হয়, ওখানে হয়তো দেখে নিতে পারি, সেটাই আর কি। বারসানে এটা অনেক টাইম লাগবে, কারণ অনেকগুলো সিঁড়ি, 400-500 সিঁড়ি আই থিঙ্ক। ওটা চেপে উপরে যেতে হয়। উপরের ভিউ প্রচণ্ড ভালো। ওখানে তো আই থিঙ্ক ক্যামেরা এলাও না, তো ওখানে ক্যামেরা এলাও আজকে দেখাতে পারবো। ঠাকুরটা এলাও না থাকলেও চলবে, কিন্তু বাকি জিনিস তো দেখাতে পারবো। আর চলো, আমার মুখটা শুকিয়ে যেতে, ফটাফট খেয়ে টেয়ে নিই একটু। আমি কিছু খাইনি এখনও, জাস্ট ঘুম থেকে উঠে রেডি হয়েছি। তো খেয়ে নিই, দেন আমরা বেরোবো, তখন দেখা হচ্ছে। চল, আমাদের গাড়ি আসছে, আমরা এখান থেকে বাসে যাবো না, আমরা গাড়ি করে যাবো। হোটেলওয়ালাকে জিজ্ঞেস করলাম, বলছে বাস নেই, তো গাড়ি বলে দিয়েছে এখান থেকে 2500 টাকা নেবে। এবার যতক্ষণ খুশি ঘুরতে পারো। এই ফোন উল্টা পাল্টা ধরছে, তো চলো গাড়িটা আসুক, তারপরে দেখা যাক কোথায় যায়। কোথায় যাই না, আমরা যাবো বারসানে, নন্দগাঁও আর গোবর্ধন। তো ওগুলো পুরো পরিক্রমা করব আর দেখে আসবো, ভালো করে দেখে আসবো, তোমাদেরকেও দেখাবো। তো ভিডিওটা, ব্লগটা এন্ড পর্যন্ত দেখবে। গাড়িটা আসুক, তারপরে দেখা হচ্ছে। হাঁপিয়ে গেলাম। ফাইনালি চলে এসেছি। এটা গ্রেট, বাট আমাদেরকে সিঁড়ি চড়তে হয়নি। এতগুলো সিঁড়ি দেখো চড়ে সবাই আসছে। আমাদের ড্রাইভার কাকু পুরো আমাদেরকে একদম উপর অবধি নিয়ে আসলো। এখানেই মন্দির সামনেই। তো চলো দেখা যাক। অনেক মন্দির পড়ছে, প্লাস এখানে অনেক দোকান আছে। দোকানের আই থিঙ্ক একদম উপরে যে ঠাকুর। কত দোকান, প্রসাদ নিয়েছে পুজো দেওয়ার জন্য। আর ভিতরে যেতে হয়, ভিতরে প্রচণ্ড ভিড়। তো চলো দেখা যাক কি হয়, পুজো দেওয়া যায় কি যায় না। প্রচণ্ড ভিড় তো। कृष्ण बलराम दोनों भैया की जय जय। जय कन्हैया लाल की। ছাদে এসেছি, এখানে দেখা যায়, এখান থেকে বাইরের ভিউ দেখা যাবে। অনেকটা উঁচু এটা, এখানে পুরো গাঁও এদের। চলো এখানটা ঘুরে নিই, দেন বেরিয়ে যাবো নাকি। চলো, এদিকের ভিউ, ওদিকটায় তখন দেখেছিলাম, ওই সাইডে গেছিলাম। এদিকটায় দেখো কত ঘর, আর কি সুন্দর লাগছে। আর এটা আমাদের মন্দিরটা, যেটার ভিতরে আমরা ঢুকে দর্শন করলাম। তো চলো এরপরে আমরা বেরিয়ে যাব, কারণ এখানে অনেকটা টাইম কাটিয়ে নেওয়া হয়েছে, এখনও প্রচুর মন্দির দেখতে বাকি আছে। আর এই দেখো বোনও ভিডিও করছে ফেসবুকের জন্য। কি সুন্দর লাগছে না, কত ঘর। হ্যাঁ চলো। দেখো পুরো দার্জিলিংয়ের মতো একদম নিচ দিকে নামতে হচ্ছে, কারণ আমরা অনেকটা উপরে এসেছিলাম, তাই ঘুরে ঘুরে। এতটা তো পার্কিংটা অনেকক্ষণ টাইম লাগলো, এই যে উপর থেকে প্রচণ্ড গাড়ি দাঁড়িয়ে আছে। আর আপাতত আমরা নিচ দিকে যাচ্ছি আস্তে আস্তে করে, কারণ কিছুটা ঢালু। আর তো আমরা আপাতত নেমে গেছি বারসানাতে, রাধারানীর মন্দির যাচ্ছি ওপরে। এখানে পুরো মার্কেট টাইপের। এই দেখো আমাদেরকে নামিয়ে দিয়েছে অনেকটা আগেই, হেঁটে হেঁটে যেতে হয় এখানে, আর নয়তো বাইকে চেপে যেতে হয়। এই দেখো বাইক নিয়ে, বাইকে 50 টাকা করে নেয়, বাট হেঁটে হেঁটেই সবাই বেশিরভাগ যায়। এভাবে সিঁড়ি ভেঙে ভেঙে উঠতে হয়। সিঁড়িটা অসুবিধা ছিল, কারণ এই রেলিংটা দেওয়া ছিল না।
বাট এখন এটা দেওয়া আছে বলে সুবিধা হচ্ছে। এদিকে ওঠার রাস্তা, ওইদিকে নামার রাস্তা, এটা একদিকে সুবিধা। প্রথমে তো সিঁড়িটাতে প্রচুর প্রবলেম হচ্ছিল, আর একটুই আছে, চলো উঠি। এসছি আপাতত এই লাইন দিয়ে ওখানে দর্শন করতে যেতে হবে। চলো লাইন দিই, ওইদিকে যেতে হবে। তো এমনি করে আস্তে আস্তে মন্দিরে উঠতে হবে। কিছু কিছু সিঁড়ি দেন মন্দির, কিছু কিছু সিঁড়ি দেন মন্দির, অনেক উঁচুতে। আর এই দেখো এখানেরও ভিউ। হ্যাঁ তো এর এখানে ভিডিও বানাচ্ছিলাম, একটু ঘুরে দিতাম। এখানে প্রচণ্ড গরম, কারণ মার্বেল পাথর প্লাস রোদ না, তো বাপরে পুরো পা পুড়ে গেল। এই দেখো, তো চলো এরপরে আমরা বেরিয়ে যাবো এখান থেকে। দেন আমরা লাঞ্চ করব, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি। তো নেমে গেছি, এরপরে এখানে লেবু শরবত খাচ্ছি, পানি দিচ্ছে 20 টাকা করে। তো খেয়ে নিই, দেন আমরা নিচে যাব, লাঞ্চ করব। তো আমরা গোবর্ধন পর্বতের সামনে চলে এসেছি, এরপরে ভিতরে যাব। তোমাকে দেখাচ্ছি, ক্যামেরা যদি অ্যালাউ থাকে তাহলে দেখাতে পারবো, নয়তো কিছু করার নেই। এই যে সামনেই, চলো দেখাচ্ছি যে এরপরে কৃষ্ণ ঠাকুর ভিতরে কড়ি আঙুলে করে পাহাড়টাকে তুলে ধরে রেখেছে। গোবর্ধন পর্বত, যেটাকে কৃষ্ণ ঠাকুর কড়ি আঙুলে করে তুলে রেখেছে, তো তুলে রাখা যে ইয়াটা ওটা ভিতরে করা আছে, তো ওটা দেখে নিয়েছি, একটু দেখিয়ে দিয়েছি। আর ওটাকে পুরো মানে বানিয়ে দিয়েছে। আর এটা ভিতরে সবাই দর্শন করছে ঠাকুরের। হয়ে গেছে, বাট তার আগে এখানে গ্যাস শেষ হয়েছে। এটা গ্যাসওয়ালা গাড়ি, সিএনজিওয়ালা। তো এখানে গ্যাস ভরাচ্ছে, দেন আমরা যাব বাড়ি। তো চলো বাড়ি যাই, দেন ওখানে লাঞ্চ করবো। সকাল থেকে এখনও খাওয়া কিছু হয়নি, সকাল থেকে আমরা কিচ্ছু খাইনি, একবারেই খাবো। বাড়িতে গিয়ে অর্ডার করবো ভাবছি। চলো গাড়ি আসছে। তো আমরা রুমে চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি। আজকেও লাঞ্চে অর্ডার দিয়ে দিয়েছে বুনু, অর্ডারে আসবে আধা ঘন্টা পরে। আর এই দেখো বাবা মুড়ি খাচ্ছে, একটু বেঁচে ছিল প্যাকেটে। আর বুনু কি করছো? বুনু, ও আমার বুনু, কি করছো তুমি? কি করছো বলো? তুমি স্ট্যাটাস লাগাচ্ছ ঘুরতে গেছে, দেখি আমার তুলে দেওয়া ছবিগুলো এডিট করে স্ট্যাটাস লাগাচ্ছ বলে। আমাদের ভিডিও একটা ছেড়ে দিয়েছি, পোস্ট করে দিয়েছি, দেখো বাবা দেখছে, বাবা দেখছে আমাদের ভিডিও। ইয়ে, তোমরাও দেখো। তোরটা কবে আসবে? হ্যাঁ, ঘর যাওয়ার পরে। আমার ভিডিওগুলো দেখো, বোনের ভিডিও দেখার জন্য ওয়েট করো। আমার 2 দিন ছাড়া ছাড়া ভিডিও আসবে, আজকে ছেড়েছি, আবার 2 দিন পর আসবে। তো কিছু করার নেই, কারণ ঘুরতে ঘুরতে এডিট তো করতে টাইম লাগে। তো চলো আপাতত খাবার আসুক, তখন দেখাচ্ছি। বাই বাই। কি মজা, আমাদের খাবার চলে এসছে। করতে देबो ना। हाय गाइस, हम लोग घर आ चुके हैं एंड वहां से कहाँ लास्ट में गए थे? गोवर्धन से हम लोग घर आ गए हैं और वहाँ पे वीडियो चलाऊंगे। चलो वीडियोটা বানিয়ে নেই, দুপুরে খাবার খোলার পরে তোমাদেরকে দেখাচ্ছি। চলো আবার চলে এসেছে। এখানে 2 প্লেট প্রায় চাউমিন আছে, রুটি আছে, বাবা রুটি খাই ওই জন্য, প্লাস এখানে চানা পনির আছে, আই থিঙ্ক ডাল আছে, আর এটা আলুর কিছু রাইস, তারপরে এটা স্প্রিং রোল। এইটা প্লেটটা ভালো দিয়েছে, ওটা অনলি নুডলস। এই দেখো খেতে লাগবে। তো এখানে স্প্রিং রোল, এটা জানি না কি রসগোল্লার মতো দেখতে লাগছে। এটা চিলি পটেটো মাঞ্চুরিয়ান, এটা চিলি পটেটোস, আর এটা ফ্রাইড রাইস নাকি মিক্স ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস। ঝাপ করে খেয়ে নিই, নাহলে মনে হচ্ছে আর খেতে পাবো না। চলো টাটা, পরে দেখা হচ্ছে বিকালে। দেখো বাবাকে বলেছি যে খাওয়া বেঁচে গেছে, ওই জন্য বুড়ি হয়ে যাচ্ছে। বাবা ওই জন্য বলছি দাদা ছুটে একটু কমিয়ে নি। আমরা রেডি হয়েছি, জন্মভূমি যাবো, কারণ প্রথম দিনে গিয়েছিলাম হচ্ছে তো আমরা জন্মভূমি যাবো, সেখানে গিয়েছিলাম। জুতা চুরি হচ্ছিলো বলে বাবা বাইরে দাঁড়িয়ে ছিল, তাই জন্য আর যাওয়া হয়নি। বাবা ঢুকেনি, আমরাও একটা মন্দির ঢুকে বেরিয়ে চলে এসেছিলাম। ওখানে ফোন এলাও নেই, ওই জন্য ঢুকেছি।
ফোন এলাও নেই তো ওই জন্যই ঢুকিনি, তো আজকে ঢুকছি আর দেখাতে তো পাবো না, তাই বাবার একটু এক্সারসাইজটাই দেখে নাও। আর মায়ের হাসি। তো চলো এসে দেখা হচ্ছে নাকি মা? আমরা জন্মভূমি ঘুরে চলে এসেছি, আর ওখানে অনেকক্ষণ ছিলাম আর অনেক কিছু কিনেওছি, বাট দেখানো হবে কি হবে না, তেমন কিছু কিনিনি। এই বাবা বসে আছে, তেমন কিছু কিনিনি। ফটো ফ্রেম আরে কিনেছি ঘরে সবাইকে দেওয়ার জন্য, আর একটা লকেটারে কিনেছি, আর কিছু ওটা দেখে লাভ নেই। আর বাবা দাদা মিলে গেছিলো ফল কিনতে, আর আমার হাতে ব্যথা ধরে যাচ্ছে। এই যে ফল কিনে এনেছে, রসবেরি, কলা, আপেল, আঙ্গুর। তো আজকে আমরা সবাই এগুলোই রাত্রে খাবো, আর কিছু খাবো না। কারণ দুপুরবেলায় খেয়েছিলাম, তোমরা দেখেছিলে, আর ভাল লাগছে না বাইরের খাবার খেতে, তো এগুলো খেয়েই শুয়ে পড়বো। তো ব্লগটাকে শেষ করে দিচ্ছি, এখানে শেষ করে দে। তুই শেষ কর না। কি বাজে রে তুই। ঠিক আছে, তো আজকে ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। কাল যাবো বৃন্দাবন, ওটার ব্লগ আসবে, ওটা নিশ্চয়ই দেখবে, জরুর বুঝবে। টাটা, বাই বাই, গুড নাইট।